হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিটিজেন কার্ড আপনারা কিভাবে আবেদন করতে পারেন এবং এই সিটিজেন কার্ড আবেদন করতে গেলে কি কি নিয়ম আপনাদের মানতে হবে, কোথা থেকে বা আপনারা এই সিটিজেন কার্ড আবেদন করতে পারবেন, কি কি কাগজপত্র আপনাদের লাগবে, কত দিনের মধ্যে এই সিটিজেন কার্ড আপনারা হাতে পাবেন, এই সিটিজেন কার্ডের মাধ্যমে কি কি আপনাদের সুবিধা হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং। তো আমরা ইয়োবং লিখে সার্চ করে দিলাম। সার্চ করতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে iobong.in অফিসিয়াল পোর্টালের লিঙ্ক চলে আসছে। আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করতেই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে। তো এখান থেকে আমরা যদি একটু নিচে যাওয়ার চেষ্টা করি তাহলে সিটিজেন কার্ড কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি এই পোস্ট আপনারা এখানে দেখতে না পান তাহলে ট্রেন্ডিং খবরের উপরে ক্লিক করতে পারেন। তাছাড়া এই যে সার্চ বাটন দিয়েছে, সার্চ বাটনে ক্লিক করে আপনারা কিন্তু এখানে নর্মালি সিটিজেন কার্ড লিখলেও চলে আসবে। তো আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন এখানে এই যে দেখুন নতুন পরিচয়পত্র 2025, ভোটার কার্ড, আধার কার্ডের দিন শেষ, এবার সব কাজ হবে এই একটি কার্ডে। এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করতে এই পোস্টটা ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বর্তমান সময়ে আমাদের বিভিন্ন নথিপত্রের প্রয়োজন হয়। সরকারি প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন অফিস ও স্কুল কলেজে বিভিন্ন নথিপত্রের জন্য অনেক ঝামেলা পোহাতে হয় সাধারণ মানুষের। এবার সরকার একটি নতুন পরিচয়পত্র কথা বলেছে যা আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের কাজ করবে একাই। এই নতুন পরিচয়পত্রের নাম সিটিজেন কার্ড, যা প্রবর্তন করেছে ভারত সরকার। অর্থাৎ এই নাম কিন্তু দেওয়া হয়েছে কার্ডের যে সিটিজেন কার্ড। এটি এমন একটি নথি যা কাজ করবে ভারতীয় নাগরিকদের জন্য পরিচয় এবং নাগরিকত্ব উভয়ের প্রমাণ হিসাবে কিন্তু কাজ করবে। আমরা যদি সিটিজেন কার্ড কি, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সিটিজেন কার্ড হলো এমন একটি আধুনিক পরিচয় যা ভারতের সকল বৈধ নাগরিককে দেওয়া হবে। এই কার্ডটিতে অন্যান্য পরিচয়ের মতোই কিন্তু একটি ইউনিক নম্বর থাকবে বা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকবে, যা আপনার পরিচয় এবং আপনার নাগরিকত্বের অবস্থা উভয়ই কিন্তু নিশ্চিত করবে। এবং আমরা যদি দেখি আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড রয়েছে, এই আধার কার্ড, ভোটার কার্ড আরও অন্যান্য ডকুমেন্টস, এরকম একাধিক ডকুমেন্টসের কিন্তু আপনাদের প্রয়োজন হবে না। শুধুমাত্র সিটিজেন কার্ড থাকলেই কিন্তু আপনার সমস্ত কাজ হয়ে যাবে। এবার যদি আমরা দেখি সিটিজেন কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে, দেখুন সিটিজেন কার্ডের জন্য আবেদন করার জন্য প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা আপনারা বলতে পারেন এনপিআর এর তথ্য কিন্তু আপডেট করাতে হবে, বা এনপিআর এর যে ডেটাবেস রয়েছে সেখানে আপনাদের তথ্য কিন্তু আপডেট করাতে হবে। কিভাবে করতে পারবেন সেটা কিন্তু দেখুন এখানে ধাপে ধাপে দেখানো হলো, বা আবেদন করার পদ্ধতি ধাপে ধাপে এখানে দেওয়া হলো। দেখুন এখানে পরিষ্কার প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ। প্রথমত এনপিআর এর মাধ্যমে আপনাদের কিন্তু তথ্য সংগ্রহ করা হবে। আপনার নাম, আপনার ফ্যামিলির যে ডিটেলস সেগুলো কিন্তু এখানে এনপিআর এর মাধ্যমে নেওয়া হবে। এবং তারপরে শুরু হবে যাচাইকরণ, অর্থাৎ যা তথ্য আপনি দিবেন সেগুলো যাচাইকরণ শুরু হবে। যাচাইকরণ হয়ে গেলে বা ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে কিন্তু আপনি যদি কার্ড পাওয়ার যোগ্য হন তাহলে কিন্তু আপনার নামে একটা কার্ড ইস্যু হয়ে যাবে, আর যদি যোগ্য না হন সেক্ষেত্রে আপনারা কার্ড কিন্তু পাবেন না। এবার কথা হচ্ছে সিটিজেন কার্ড কেন গুরুত্বপূর্ণ। দেখুন পরিচয়পত্র এবং নাগরিকত্বের ঐক্যবদ্ধ প্রমাণ, অর্থাৎ একটি কার্ডের মধ্যে সমস্ত প্রয়োজনীয় শনাক্তকরণ করা যাবে বা একটি কার্ডের মাধ্যমে সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে, যার জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমরা যদি দেখি এটা ছাড়াও জাতীয় নিরাপত্তার কথাও কিন্তু বলা হয়েছে। তারপর সরকারি পরিষেবাগুলি সহজে পাওয়ার জন্য বা অবৈধ বাসিন্দাদের শনাক্ত করা, যেটা আমরা কিছুদিন থেকে ভিডিও দেখছি যে এনআরসি হবে, এনআরসি থেকে কড়া নিয়ম আসতে চলেছে। যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে কিন্তু সহজেই, বা অবৈধ যারা বসবাসকারী রয়েছে, বাসিন্দা রয়েছে, তাদেরকে কিন্তু খুব সহজেই খুঁজে বের করা যাবে যদি তাদের কাছে কার্ড না থাকে। কারণ কার্ডটা তো পেতে গেলে আপনাকে অবশ্যই এনপিআর এ রেজিস্টার হতে হবে, আর এনপিআর এ কিন্তু সবাই রেজিস্টার হতে পারবে না। হতে গেলে আপনাকে কিন্তু যথাযথ প্রমাণ দেখাতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তারপরে যদি আমরা দেখি প্রশাসনিক প্রক্রিয়া সরলীকরণ, অর্থাৎ প্রশাসনের ক্ষেত্রে যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু অনেকটা সরলীকরণ হয়ে যাবে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক করছে। আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। চাকরির খবর, ট্রেন্ডিং খবর, তাছাড়া যে কোনো প্রকল্পের ফর্ম ফিল আপ করে দেখানো কিন্তু এই গ্রুপগুলোতে হয়। তাছাড়া বিভিন্ন পিডিএফ ফর্ম কিন্তু আপনাদের এই গ্রুপে বিনামূল্যে দেওয়া হয়। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু চাইলেই এই গ্রুপে জয়েন হতে পারেন, জয়েন নাও ক্লিক করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আমরা দেখি অঢেল অসুবিধাও এই কার্ডে, অর্থাৎ এই কার্ডে যে সুবিধা রয়েছে এমনটা কিন্তু নয়, অনেক কিন্তু অঢেল অসুবিধাও রয়েছে। কি সেটা হচ্ছে যে গোপনীয়তার সমস্যা, অর্থাৎ এই সিটিজেন কার্ডের মাধ্যমে গোপনীয়তার সমস্যা কিন্তু রয়েছে। এবং দ্বিতীয়ত নাগরিকত্ব প্রমাণে অসুবিধা। আমরা জানি যে কে ভারতীয় আর কে বাংলাদেশি সেটা কিন্তু খুঁজে বের করা মুশকিল, যার জন্য কিন্তু এই নাগরিকত্ব প্রমাণেও কিন্তু অসুবিধা হবে।
তারপরে সামাজিক রাজনৈতিক সমস্যা তো রয়েছেই, তাছাড়া কিন্তু আরও অন্যান্য সমস্যা সেগুলো কিন্তু এই কার্ড বানানোর সময় দেখা যেতে পারে, এবং কিভাবে সরকার এটাকে হ্যান্ডেল করছে, কিভাবে ম্যানেজ করে পরবর্তীতে সিটিজেন কার্ড প্রদান করছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আপনাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখতে হবে। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।